রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর গাছগুলো কিন্তু একদম শুকিয়ে গেছিলো, যার জন্য একটু জল ঢেলে দিলাম। আর এদিকে দেখো, ওই বাড়ির নিম গাছটা কিন্তু কেটে দিয়েছে যাতে বাড়িতে একটু ভালো রোদ্দুর পড়ে। আর দেখতেও কিন্তু ভালোই লাগছিল গাছটা, জানো তো, কেটে দেওয়ার পরে। আর আমি কিন্তু রাত্রিরে সবজি কেটে ধুয়ে সব কিন্তু এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর জানো তো, রাত্রিরে যদি আমরা সবজি কেটে ধুয়ে গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু সকালে অনেকটা কাজ করতে, জানো তো, হেল্প হয়। মানে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর সব কিন্তু আমি ঢেকেই রেখেছিলাম, আর ফ্রিজে রাখিনি। এখন তো অনেক শীত পড়েছে, ফ্রিজে রাখার কোনো দরকারই নেই। আর মশলাটা কিন্তু সকালেই পিষেছি, এইমাত্র পিষে রাখলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, এখন একটু কষিয়ে নেব। আর শীতকালে তো ভালো সবজি পাওয়া যায় অনেক রকমের, এরকম মিক্সড সবজি খেতে কিন্তু দারুণ লাগে। আর শীতকালে জানো তো, খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ ভালো হয়, কেন শীতের যে সবজিগুলো সেগুলো খেতে তো অসাধারণ হয়, যার জন্য শীতকালে খাওয়ার ঘুমটা ভালো হয়। এদিকে ভেন্ডি ভাজা করব আর বিট ভাজা করব। আজকে একাদশীর পরের দিন সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। গোপাল সোনাকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু প্রসাদ পাবো। আর একাদশীর পরের দিন কিন্তু একটু মানে কি বলবো, সকাল সকালই রান্না করি, কেননা আমরাও তো আগের দিন খাই না, খিদে পেয়ে যায়। এই জন্য সকাল সকাল রান্নাটা করিনি। এতে কারেন্ট আসছিলো, যার জন্য হিটারে কিন্তু ভেন্ডি ভাজাটাও করে নিয়েছি, এদিকে বিট ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ইন্ডাকশানে ওই সবজিটা বসিয়ে দিয়েছি, মিক্সড সবজি। আর কারেন্ট থাকলে আমার কিন্তু হিটার ইন্ডাকশান দুদিকে রান্না হয়ে যায়। আর গ্যাসটা কিন্তু অনেকটাই বেঁচে যায়, জানো তো। একটু বুদ্ধি করে যদি সকাল সকাল কাজগুলো করি তাহলে কিন্তু কাজও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর কারেন্ট থাকলে রান্নাটাও হয়ে যায়, গ্যাসটাও বেঁচে যায়। এদিকে গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে দিলাম। গোপাল সোনাকে ভোগটা লাগিয়ে তারপরে আমরা খাবো। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে সব তুলে রেখে দিয়েছি। আর যা যা রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম। একদম নিরামিষ সিম্পল খাবার দাবার। আজকে ভাত করেছি, কারণ একাদশীর পরের দিন আবার ভাত খেতে হয় তো, যার জন্য। আর এই যে এখন চা খেয়ে নেব, মানে গোপাল সোনাকে ভোগ লাগিয়ে চা খেয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব। রান্নাঘর এলোমেলো থাকলে একদম না ভালো লাগে না। এই যে সকালের একদম সিম্পল খাবার দাবার খেয়ে দিয়ে বাসনগুলো কিন্তু সব মেজে রেখেছি, নিরামিষ তারপর এদিকে আমিষ সব আলাদা করে মেজে ধুয়ে রেখে রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। রান্নাঘরের কাজটা কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি। আর কারেন্ট নেই, যার জন্য কিন্তু ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, আরেকজন কম্বলের মধ্যে বসে রয়েছে। ওদিকে তো ঘরটা গুছিয়ে আসলাম, এখন এই যে খাটটার কোনাটা একদম পুরো নোংরা হয়ে গেছে, মানে ধুলো ধুলো হয়ে গেছে, যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জিনিসপত্র যদি যত্নে রাখা যায় তাহলে দেখবে জিনিসপত্র দেখতেও যেমন ভালো লাগে, আর জিনিসটা যায়ও কিন্তু অনেক দিন। আর আমার জানো তো, এলোমেলো ঘর বাড়ি একদম পছন্দ না, যার জন্য আমি সবসময় একটু কষ্ট হলেও মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর ঘর বাড়ি যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন নিজের মনেও একটা শান্তি শান্তি ভাব লাগে। এদিকটাও কিন্তু আমার গোছানো গোছানো হয়ে গেছে। আর এখন তো শীতকাল, যার জন্য অনেক সকাল সকাল উঠে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়, কেননা ছোটো দিনের বেলা তো সকাল সকাল না উঠলে কিন্তু মানে কাজে অনেকটা লেট হয়ে যায়। আর জামা কাপড় অল্প কিছু আছে, সেটা নিয়েই চলে এসেছি মানে উপরে। এখন নিচে জানো তো একদম রৌদ্র পড়ে না, তাই সব জামা কাপড় নিয়ে ছাদের পরে কিন্তু আসতে হয়। আর ছাদে দেখেছো কতটা রোদ রয়েছে, এত রোদ রয়েছে, জামা কাপড় কিন্তু দুপুরের মধ্যে সব শুকিয়ে যাবে। শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে দিলে জামা কাপড়গুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর জামা কাপড় যদি লেট করে ধুয়ে দিই, মোটা জামা কাপড় কিন্তু একদম শোকাতে চায় না। আর যত তাড়াতাড়ি কাজ করব ততই আমার পক্ষে ভালো। একটা কাজে যদি আমরা একবার লেট হয়ে যায় তখন দেখবে সব কাজেই কিন্তু লেট হয়ে যায়। এখন উপরে বসে একটু লস্যি খেয়ে নেব। লস্যিটা ঠান্ডা তো, যখনই খাই তখন সারা শরীর একদম ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ছাদের উপরে বসে খাচ্ছি যাতে শীতটা কম লাগে। লস্যিটা খেয়ে একটু রোদ্দুরে বসে তারপরে নিচে যাব।
ব্যাচ বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।